প্রিয় ফেনীবাসী, আসসালামু আলাইকুম। আমি ফেনীতে জন্ম নেওয়া এক ফেনীর সন্তান। আমি আগেও একবার বা দুবার এসেছি অনলাইনে, যে ফেনীর দুঃখ ফেনী নদী, এটাকে কিভাবে সংস্কার করা যায়, কিভাবে এই ভোগান্তি থেকে আমরা উত্তরণ পাই, সে ব্যাপারে আমি বলেছি, আবার বলবো, বারবার বলবো। আসুন আমরা সবাই বসি। প্রথমত, যে ফেনী নদী, এটা খরস্রোতা একটা নদী ছিল, গভীরতা ছিল 30-40 ফিট। পাহাড়ি ঢল, খাগড়াছড়ি থেকে আরম্ভ করে 14 গ্রাম পর্যন্ত পুরা পাহাড়ি এলাকার পানি ফেনী নদী, মুহুরী নদী এবং সিলোনিয়া নদীতে প্রবাহিত হয়ে মুহুরী প্রজেক্ট হয়ে বঙ্গোপসাগরে যায়। এই যাওয়ার রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। আপনারা ফেনী শহরকে যতই বন্যামুক্ত করার চেষ্টা করেন, কিছুতে হবে না, কারণ পানিটা যাবে কোথায়? যাওয়ার জায়গাটা তো থাকতে হবে। সেই যাওয়ার জায়গা ফেনী নদী এখন নাই। প্রায় 1000 মৎস্য পুকুর খামার হয়ে এটা এখন একটা খালে পরিণত হয়েছে ফেনী নদী। সেই প্রায় 1200 মিটার, 1 কিলোমিটার 1 কিলোমিটার চড়া খাল এখন নাই, এখন 200-300 ফিট একটা ছড়া পরিণত হয়েছে। বৃষ্টি হলে পানি উপরে উঠে যাওয়ার রাস্তা পায়। কাজেই এই ফেনী নদীকে দখলমুক্ত করতে হবে। আমি প্রশাসনের কাছে গিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের কাছে গিয়েছি, যেটা জানলাম সেটা অত্যন্ত দুঃখজনক। এই নদীর ভিতরের অংশ অবৈধভাবে, সরকারি পাবে না, অবৈধভাবে লিজ দিয়ে দেওয়া হয়েছে মৎস্য চাষীদের কাছে, এবং তারা ওখানে পুকুর খনন করে পানির নদী মাছের চাষ করতেছে। কেউ কথা বলে না, প্রশাসনে কেউ কথা বলে না। আসুন আমরা সবাই মিলে একত্র হয়ে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসনকে বলে এই দখল মুক্ত করতে হবে, তারপরে ড্রেসিং করতে হবে। এছাড়া উপায় দেখি না। দ্বিতীয়, লালপুল। আমার গাড়িও একবার দুর্ঘটনায় পতিত হয়েছে, আমি ছিলাম না। উল্টা দিক থেকে এসে আমার গাড়ির সামনে একটা সিএনজি এসে 7 জন আহত হয়েছে। রক্তাক্ত অবস্থা দেখে আমার ড্রাইভার বলে যে আমি আর স্যার জীবনে গাড়ি চালাবো। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে দুর্ঘটনা হয়, এরকম হচ্ছে, কত কোটি, কত হাজার কোটি টাকা লাগে। সরকারকে বলি সরকার করুক না, চলুন আমরা ফেনীবাসী এত গরিব না, আমরা ফেনীবাসী সবাই চাঁদা তুলে দরকার হলে আমরা ফ্লাইওভার নির্মাণ করব। আসুন আমরা একত্র হই। কিছুই নাই ফেনীবাসীর জন্য, কিছুই না। লালপুল একটা ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। চলে আমরা একত্র হই, যেভাবে চলে বলে কল কুশল আমরা এটাকে সরকার থেকে আদায় করে নিতে পারবো, নাহলে আমরা নিজেরা করবো। দরকার হলে আমরা বাজারে ঘাটে উঠে চাঁদা তুলে এই ফ্লাইওভার নির্মাণ করবো। এটা আমাদের প্রয়োজন, অতি প্রয়োজন। আসুন আমরা একত্র হই। সাংবাদিক ভাইরা আসুন, যারা ইন্ডাস্ট্রিয়াল, যারা যেখানে আছেন, সবাই মিলে আমরা ফেনী নদী পুনঃখনন, দখলমুক্ত পুনঃখনন এবং লালপুলে ফ্লাইওভার, ওভারব্রিজ, এটার জন্য কাজ করি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।